নাকি ড্রাইভার ছিল কন্ট্রাক্টর? খুবই কষ্ট লাগতেছে, জাস্ট একটু সময়ের ব্যবধানে চোখের নিমিষে চলে গেল একটি তাজা প্রাণ। মানে এই পাশে সোনার বাংলা যাত্রী আছে পরে এটা তুলে দিছে আর কি, এই গাজীপুরে তুলে দিছে। এই শাল নাই ভালো নামছি নাই এই অবস্থা। কন্ট্রাক্টর মনে নিচে পড়ে গেছিল না? ওই সাইডে বসে ওই যে রক্ত একজন মারা গেছে ওই পাশে। আল্লাহ মাফ করো। ঢাকা থেকে একটা বিশেষ কাজে আমি ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হলাম। তো যখন আমি ভালুকা পার হলাম তখনই সামনে এই মর্মান্তিক ঘটনাটি দেখতে পেলাম। তো টাইমটা ছিল প্রায় সন্ধ্যা লাগাত, সন্ধ্যা হয়ে আসছিল প্রায় 6টার পরে। তো যখনই ভালুকা পার হই ভরাডুবাতে যখনই আসি তখনই দেখি যে একটি বাস দুর্ঘটনা। নাকি ড্রাইভার ছিল কন্ট্রাক্টর? কি বলবো ভাই, সত্যি আমার নিজের কাছে অনেক খারাপ লাগতেছে যে হয়তো কিছুক্ষণ আগে, গত 5 থেকে 10 মিনিট আগে লোকটা জীবিত ছিল আর এখন লোকটা মৃত, এখানে তার লাশটা পড়ে আছে। এই পাশে সোনার বাংলা যাত্রী আছে পরে এটা তুলে দিছে আর কি, এই গাজীপুরে তুলে দিছে। এই শাল নাই কি শালাই আলাম করার পিছনের গাড়ি ভালো নামছি নাই এই অবস্থা। কন্ট্রাক্টর মনে নিচে পড়ে গেছিল না? ওই সাইডে বসে ওই যে রক্ত আরে এটা নিচে পড়ছিল মনে হয় কন্ট্রাক্টর। মাথা পারে নাই? আপনি কি গাড়িতে ছিলেন? মানে লাভ দিতে চাইছিল, পারে নাই? হ্যাঁ, কয়জন মরছে? শুধু কন্ট্রাক্টরে মারা গেছে। তো এখানে ঘটনাটি কি ঘটেছিল আপনাদেরকে একটু বিস্তারিত খুলে বলি। তো আপনারা জানেন হাইওয়ে রোডের বাসগুলো কিন্তু অনেক হাই স্পিড থাকে। তো হঠাৎ করে একটা অটো রিক্সা একটা গলি থেকে আসছে, আইসাই হাইওয়ে রোডে সে কোনো সিগন্যাল নাই, কিছু নাই, আন্তাজে হাইওয়ে রোডে উঠে গেছে। তখন ওই রিক্সাটাকে বাঁচাতে গিয়ে বাস কন্ট্রোল করতে না পেরে, মানে স্পিডটা কন্ট্রোল করতে না পেরে সে আইল্যান্ডের উপরে উঠিয়ে দিছে। তারপরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। কন্ট্রাক্টর উনি নামতে চাইছিল কিন্তু লাফ দিছিল, লাফ দেওয়ার পরে সে আর বাঁচতে পারে নাই, সে বাসের নিচে পড়ে গেছে। তো যেটা আসলে আমি বলতে চাইতেছি যে এই যে হাইওয়ে রোডে ভাই অটো রিক্সাগুলা এত এত পরিমাণে পাগলামি করে যেটা বলার বাহিরে। এদের কোনো রুলস নাই, কিছু নাই, এদের কোনো ড্রাইভিং লাইসেন্স নাই, কিচ্ছু নাই। এরা কিভাবে গাড়ি চালাইতে হয় তাও বুঝে না, তারপরও এরা মেন রোডে চলে আসে। এই যে আমি যে বাইক নিয়ে বের হই, দেখা যায় তো মাঝে মধ্যে মেন রোডে একদম হাইওয়ের উপরে হচ্ছে এরা উঠে যায়, ব্রিজের উপর দিয়েও যায় অনেক সময় রিক্সাগুলো। তো হাইওয়ে রোডে সাধারণত বাসগুলো কিন্তু অনেক হাই স্পিড থাকে, গাড়িগুলো অনেক হাই স্পিড থাকে। তো এরা কী করে হুট করে মাথা ঢুকিয়ে দেয়, তখন দেখা যাইতেছে যে বিভিন্ন দুর্ঘটনা ঘটে, অ্যাক্সিডেন্ট হয়। আসলে আমাদের কি জানেন, আমাদের হচ্ছে আবেগ কাজ করে এদের বিরুদ্ধে। আমরা কিছু বলতে গেলে খারাপ লাগে নিজে থেকে, কিন্তু আপনি বাস্তবতাটা যদি একটু দেখেন, হ্যাঁ আপনারা যদি একটু বাস্তবতাটা দেখেন তাহলে এই রিক্সার কারণে, অটো রিক্সার কারণে মেন রোডে অহর দুর্ঘটনা হইতেছে, অনেক মায়ের কোল খালি হইতেছে এই অটো রিক্সার কারণে একমাত্র। ঠিক আছে, তো ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন আর সবাই সাবধানে রাইড করবেন। আর আপনারা যারা রাস্তাঘাটে চলাফেরা করেন, বিশেষ করে হচ্ছে
একটু সাবধানতার সাথে আপনারা চলাফেরা করবেন। একটু লেট হোক, আপনি কোথাও যাইতেছেন, একটু লেট হোক, সমস্যা নাই, কিন্তু আপনারা খুব সাবধানে চলাফেরা করবেন। তো ভিডিওটি সবাইকে শেয়ার করে দিবেন।